বাংলাদেশ জামায়াতে ইসলামের পর জাতীয়তাবাদী দল বিএনপি তাদের ইশতেহার ঘোষণা করেছে। সেই ইশতেহারেও বেশ কিছু সমালোচনার জায়গা আছে, সেই জায়গাগুলো নিয়ে আমরা কথা বলতে চাই। যেমন অর্থায়নের স্পষ্ট রূপরেখার অভাব, প্রতিশ্রুতি অনেক, বাস্তবায়ন কাঠামো দুর্বল, জনপ্রিয় কর্মসূচি কিন্তু টার্গেটিং অস্পষ্ট, দুর্নীতি বিরোধী অবস্থান কিন্তু প্রাতিষ্ঠানিক সংস্কার নেই, যুব ও কর্মসংস্থান প্রতিশ্রুতি বাস্তবায়ন অর্থনীতির সঙ্গে পুরোপুরি সংযুক্ত নয়, পরিবেশ ও নদীখাল খনন প্রতিশ্রুতি উচ্চাভিলাষী, ধর্মীয় সম্প্রীতির বিষয়টি সংবেদনশীলভাবে উপস্থাপিত হয়নি, ডিজিটাল অর্থনীতিতে পুরনো প্রতিশ্রুতির পুনরাবৃত্তি, আবেগী ভাষা বেশি, নীতিগত নথি হিসাবে ঘাটতি। এরকম আরও অনেক বিষয় যেটি আছে যেগুলোর জায়গায় সমালোচনা করা যায়, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি। এখন যেটি কথা বলার আছে, যেটি অর্থায়নের স্পষ্ট রূপরেখা যেটি অভাব আমরা দেখছি, সেটি হচ্ছে যে ফ্যামিলি কার্ড মাসে 2,500 টাকা, 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, মিড ডে মিল ভর্তুকি, সব কিছু মিলে বিপুল ব্যয়ের যে প্রতিশ্রুতি দেওয়া হলেও কোথা থেকে এই অর্থ আসবে, বাজেট ঘাটতি কীভাবে সামাল দেওয়া হবে তার স্পষ্ট ব্যাখ্যা নেই। তবে এই জায়গাটি খুবই পরিষ্কার করা দরকার ছিল, যেহেতু এখানে বড় একটি অর্থের যোগ আছে, সেটি পরিষ্কার করা হয়নি। প্রতিশ্রুতি আছে অনেক, বাস্তবায়ন দুর্বল, কাঠামো দুর্বল। যেমন স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান সব ক্ষেত্রেই লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, কিন্তু টাইমলাইন, ধাপে ধাপে বাস্তবায়ন কৌশল ও দায়বদ্ধ প্রতিষ্ঠান সুনির্দিষ্ট করা হয়নি। অতীত রাষ্ট্রীয় সক্ষমতা সীমাবদ্ধতা বিবেচনায় সব প্রতিশ্রুতি বাস্তবায়ন কতটা সম্ভব সেটিও স্পষ্ট নেই। জনপ্রিয় কর্মসূচি কিন্তু টার্গেটিং অস্পষ্ট। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, কে যোগ্য হবেন, কিভাবে বাছাই করা হবে, রাজনৈতিক প্রভাব কতটা এড়ানো যাবে, এই বিষয়গুলোর একেবারেই নিরাপত্তা আছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে দুর্নীতি ও অবকাঠামোর ঠেকানোর সুনির্দিষ্ট ব্যবস্থা নেই। দুর্নীতি বিরোধী অবস্থান কিন্তু প্রাতিষ্ঠানিক সংস্কার নেই, আইনের ঊর্ধ্বে কেউ থাকবে না, এই বক্তব্য শক্তিশালী হলেও দুদক, বিচার বিভাগ, প্রশাসনের স্বাধীনতা নিশ্চিত করতে কিভাবে সংস্কার হবে তা বলা হয়নি। রাজনৈতিক দল হিসেবে নিজেদের অতীত শাসনামলের অভিজ্ঞতা থেকে কি শিখেছে তার আত্মসমালোচনা এই বাজেটে একেবারে অনুপস্থিত, কিন্তু সেটি থাকার প্রয়োজন ছিল। আরেকটি বিষয় যে যুব ও কর্মসংস্থান প্রতিশ্রুতি বাস্তবায়ন অর্থনীতির সঙ্গে পুরোপুরি সংযুক্ত নয়। স্টার্ট আপ, ই কমার্স, বৈশ্বিক প্ল্যাটফর্মের কথা বলা হলেও শিল্পায়ন, বিনিয়োগ, পরিবেশ, ব্যাংকিং সংস্কার ও ডলার সংকটের মতো বাস্তব সমস্যার সমাধান স্পষ্ট নয়। সরকারি চাকরিতে মেধাভিত্তিক নিয়োগের কথা বলা হলেও নিয়োগ ব্যবস্থার কাঠামোগত সংস্কারের কথা উল্লেখ নেই। পরিবেশ ও নদীখাল খনন প্রতিশ্রুতি উচ্চাভিলাষী বলে মনে হয়েছে, যেখানে 10,000 কিলোমিটার বা 20,000 কিলোমিটার যে নদীখাল খননের কথা বলা হয়েছে এবং 15 লাখ বা তার বেশি গাছ রোপণের কথা বলা হয়েছে। ভূমি ব্যবস্থাপনা, দখল উচ্ছেদ, স্থানীয় রাজনৈতিক বাধা মোকাবেলার কৌশলের কথা উল্লেখ নেই। আরেকটি বিষয় হচ্ছে পরিবেশ সংরক্ষণ বনাম উন্নয়ন প্রকল্পের সংঘাত কিভাবে সামাল দেওয়া হবে তাও অস্পষ্ট। ধর্মীয় সম্প্রীতির বিষয়টি সংবেদনশীলভাবে উপস্থাপিত হয়নি। সব ধর্মের নেতাদের জন্য সম্মানী দেওয়ার প্রতিশ্রুতির কথা বলা হয়েছে। রাষ্ট্র ও ধর্মের সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক তৈরি হতে পারে, এতে এক ধরনের বিতর্ক তৈরি হওয়ার ঝুঁকি আছে, কারণ ধর্মীয় প্রতিষ্ঠান ব্যবস্থাপনায় রাষ্ট্রীয় অর্থায়নের নীতিগত ভিত্তি বিষয়টি একেবারেই পরিষ্কার নয়। ডিজিটাল অর্থনীতিতে পুরনো প্রতিশ্রুতি পুনরাবৃত্তি, পেপাল চালু, ই কমার্স হাব, এগুলো বহু বছর ধরেই আলোচিত। তবে আগে কেন হয়নি, এবার কি ভিন্ন উদ্যোগ নেওয়া হবে তার ব্যাখ্যা একেবারেই নেই। আবেগী ভাষা বেশি, নীতিগত নথি হিসেবে ঘাটতি, এই ইশতেহারে যেটি লক্ষ্য করা গেছে। নতুন সামাজিক চুক্তি, ভয় নয় অধিকার, এই ধরনের স্লোগান শক্তিশালী হলেও একটি
পূর্ণাঙ্গ নীতি নির্ধারণের দলিল হিসেবে ইশতেহারের তথ্য, পরিসংখ্যান ও বাস্তব বিশ্লেষণ একেবারেই কম, যেগুলো খুবই আলোচনার বিষয়। যদি মোটা দাগে বলা হয়, অর্থনীতির বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। এইগুলো কিভাবে যে স্বাস্থ্য কার্ড থেকে শুরু করে যে ভাতার কথা যেগুলো বলা হয়েছে, এই টাকার যোগ কিভাবে আসবে, কোথা থেকে আসবে, সেইগুলোর একেবারেই বলা হয়নি, যা বিশ্লেষণ করা দরকার ছিল এবং কিছুটা হলেও বলা দরকার ছিল এই খাত থেকে এইগুলো পূরণ করা হবে, নাকি একটি জনপ্রিয় কথার মধ্য দিয়ে এই মানুষকে এই বাণী শোনানো হয়েছে, সেটি সেরকম একটি ইঙ্গিত বহন করে। আবার একদিকে ডলার সংকট, ব্যবসার পরিবেশ খুব বৈরী, আবার এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সব কিছু রাষ্ট্রীয় সব অর্গানগুলো যেমন বলা যায় ওয়াচডগ একদম ভেঙে পড়ার মতো অবস্থা, যেখানে সেইগুলো কিভাবে উত্তরণ করবেন তারা, সেই বিষয়গুলোর সুনির্দিষ্ট কোনো পরিকল্পনার কথা বলা হয়নি। কিন্তু নিশ্চয়ই তাদের ভেতরে এই ধরনের পরিকল্পনা আছে বলে আমরা ধরে নিতে পারি।